তোমাদের সামনে আমি কালকের ব্যাপারে কিছু কথা বলতে চাই। তো কালকে আমি 26শে জুলাই ছিল, কালকে আমি আর আমার দাদাটা গিয়েছিল, দুইজন গিয়েছিলাম আমরা কলকাতাতে। তো ওই ভিড়ের মাঝখানে আমরা অনেক কিছুই বুঝতে পেরেছি, শিখতে পেরেছি। তো তোমাদের এটাই বলার যে আমরা এই যে আন্দোলনগুলো করে চলেছি, আমাদের সঙ্গে সবাই মান্যগণ্য স্যাররা ছিল, চিরঞ্জিত স্যার, তারপরে আরও অনেক অনেক স্যার ছিল। আমি তো চিরঞ্জিত স্যারকে একটু বেশি ভালোভাবে চিনি, আরও অঙ্ক টিচার ছিল। তো তাদের যে প্রতিবাদগুলা আমরা সেগুলো দেখেছি, আর আমরাও প্রোটেস্ট করেছি, প্রতিবাদ করেছি। কারণ আমরা কেন এগুলো মানব? আর আমার চশমাটা পরার কারণ হচ্ছে এইটাই যে আমার চোখটা হয়তো এখনও খারাপ, ওই জন্য আমি চশমাটা খুলছি না। তো আমরা চাইছি যে পরীক্ষাটা স্বচ্ছভাবে হোক। আমাদেরও বাড়িতে সবাই অপেক্ষা করে বসে আছে যে আমাদেরও ছেলেগুলা পরীক্ষা দিক, তাতে যাই হোক রেজাল্ট আসুক, ঠিক আসুক কি খারাপ আসুক সেটা বাড়ির লোক বুঝবে। কিন্তু এটা তো কাউরে রাইট নয় যে কোনো দালাল এসে আমাদের পরীক্ষাটা খারাপ করে দেবে। তো আমরা এই প্রোটেস্টের জন্য আমরা কালকে গেছিলাম, আমরা মিছিলেও ছিলাম। তো খুবই ভালো মিছিল হয়েছে, এবং পিআরপি বোর্ডকে যে আমরা এই অনুরোধটা করছি যে যেন এই পরীক্ষাটা স্বচ্ছভাবে হয় আর খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়। কারণ আমরা বসে আছি এই পরীক্ষাটার জন্যে। তো আমরা চাই যে পরীক্ষাটা খুব ভালো হোক। আর আমার চ্যানেলে যে তোমরা নতুন ভিডিও দেখছো, তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাও গাইস। আমি একটা স্টুডেন্ট, আমি কোনো টিচার নয়, কোনো এখানে পড়াই না। কারণ আমি পড়াশোনা করি, দেখতেই পাচ্ছ আমি বাড়িতে বসে বসে ভিডিও বানাই আর পড়াশোনা করি। তো কালকে গেছিলাম, তাই ভাবলাম তোমাদের সামনে এই ভিডিওটা আনার দরকার, তাই জন্য আনলাম। আমাদের কিছু কিছু ক্লিপ আছে, তোমাদের সেটা দেখাবো, তোমরা সে দেখে বোঝো যে আমরা কতটা এগিয়ে গিয়েছিলাম। আমরা কলকাতা পর্যন্ত চলে গেছিলাম, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। মাঝখানে পুলিশ আমাদের ব্যারিকেড দিয়ে দাঁড় করিয়ে দিয়েছিল। তো সেইগুলো আমাদের দেখতে হয়েছে। কেন আমরা কষ্ট করে পড়বো? কেন আমরা লোকের কথা শুনতে যাব? কোনো দালালের চক্করে কেন পড়বো? আমরা পড়বো, আমরা পড়ে যাব, আর আমরা পরীক্ষাটা দেব। তো আমরা কালী মেঘে প্রতিবাদ করেছি কালকে। তো আমরা ভাবছিলাম কেউ যাবে কি যাবে না। তো অনেকেই ছেলেপিলে স্টুডেন্টরা সবাই গেছিলো, সবাই এই আন্দোলনে প্রতিযোগ করেছিল। তো এটাই বলতে চাই যে আমরা তো কোনোদিন এই মিছিলে যাইনি, এটাই আমার প্রথম মিছিল হলো। আমাদের স্বচ্ছভাবে পরীক্ষার আন্দোলনে আমরা করেছি। কারণ এটা একজনের মিছিল না, এটা আমাদের সবার মিছিল। আমরা যদি না জাগি গাইস, তো এটা কোনোদিনই ভালো হবে না। তো সবাইকে বলছি, সবাই তোমরা সাপোর্ট করো, আর সবাই এই প্রতিবাদে যোগ দিয়েছো, খুবই ভালো লেগেছে। তোমাদের এই আমার ভিডিওটা কেমন লাগছে এটা জানাবা। আর আমরা এই ভিডিওটা তোমার জন্যই বানিয়েছি, যেন আমরা স্টুডেন্টরা যেন ভুল না বুঝতে পারি যে পরীক্ষা হবে কি হবে না। পরীক্ষা অবশ্যই হবে, আশ্বাস দিয়েছে। পরীক্ষা হবে না কেন? পরীক্ষা এক্সাম যখন আমরা ঠিকঠাকভাবে পড়ছি, ফর্ম ফিল আপ যখন করেছি, তাহলে পরীক্ষাটাও নিশ্চয়ই হবে। তো আমরা এটাই বলতে চাই যে পাশে থাকো, সঙ্গে থাকো, আর তোমাদের সঙ্গে লড়বো, আমরাও প্রতিবাদ চালিয়ে যাব। আমরা তো স্টুডেন্ট। ফেসবুকে বিপ্লব করে বলে ওখানে যেও না, ওখানে রাজনীতির রং আছে। কিন্তু যাদের যোগ্যতা আছে তারা লড়াইয়ের ময়দানে আছে। ফেসবুকে বিপ্লব নিয়ে চিরঞ্জিত আছে, এখানে অনেক শিক্ষক মশাইরাও আজকে এসছেন, আমরা অনেকে এসছেন, বললাম তো অনেক স্যার এসছেন আজকে। কেন রাস্তায় নেমেছে? ফেসবুকে বসে করলে হবে না। আজকে এই যে মিছিল, আজকে সমস্ত মিডিয়া বন্ধুরা এখানে আছে, তারা যেভাবে আমাদের সমর্থন করছে, এই সত্যা, এটা ঘরে বসে থাকলে হয় না, এটা ঘরের লড়াই। আর বদনাম করা সোজা, বদনাম করা, কটু কথা বলা সোজা, রোদ্দুরে বৃষ্টিতে মিছিল করাটা এত সোজা না। রাস্তায় কেন পিআরডি জবাব দাও? পুলিশে কেন পিআরডি জবাব দাও? সিরিমে থেকে পিআরডি জবাব দাও। 24 ঘন্টায় জবাব চাই, জবাব দাও। সোশ্যাল মিডিয়ায় জবাব চাই, জবাব দাও। হায় 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 হায়, সবাই জানাই ধিক ধিক ধিক্কার।